সৌদি আরবে এসে মাসে 1 লাখ টাকা কিভাবে কামাবেন এটার আমি আজকে সিক্রেট করে দেবো আপনাদেরকে সবাইকে, ঠিক আছে? সিক্রেট না, সিক্রেট, ঠিক আছে? ইংলিশ একটু দুর্বল। তো আমি আজকে আপনাদেরকে একটা তুপ সেলাই করে দেখাম, যে তুপটা সেলাইলে আপনারা পাইবেন সৌদি আরবের 35 রিয়াল, যা বাংলার 1200 টাকার উপরে, ঠিক আছে? 1000 টাকার উপরে, ঠিক আছে? একটা তুপ সেলাইলে আপনি 35 রিয়াল পাইবেন। এটা এমন ভাবে দেখাই দেবো আপনাদেরকে, আপনারা নতুন অবস্থায় আইলে বা যে আমি বর্তমানে সেলাই যেভাবে, আপনারা নতুন আইলে যে কোনো দোকানে গেলে আপনারা এইভাবে একটা তুপ দিয়ে দিব। আপনারা আমি এখন যেভাবে বলতেছি, যেভাবে সেম ভাবে দেখামো, এইভাবে যদি আপনারা দেখেন পুরো ভিডিওটা, তাহলে ইনশাল্লাহ আপনারা যে কোনো দোকানে গিয়ে নতুন অবস্থায় বা যে কোনো দোকানে গিয়ে আপনি একটা তুপ সেলাই করতে পারবেন আর 35 রিয়াল পাইবেন, ঠিক আছে? তো ভিডিওটা আমি বেশি লম্বা করব না, কারণ আমি এমনিতে নর্মালি একটা তুপ সেলাইলে 1 ঘন্টা 15-20 মিনিট লাগে। তো যেহেতু আমি ভিডিওর মাঝে মাঝে কথা বলবো, তবুও আমি চেষ্টা করব 90 মিনিটে একটা তুপ সেলাই করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো ভিডিওটা একটু মন দিয়ে দেখেন, এটা আপনার অনেক কাজে আসবে। আপনি যদি সৌদি আরবে এসে কাজ নাও করতে চান, তাও কাজ আসবে ইনশাল্লাহ। কখন কার কোন সময় লাগে যে আমি জানি না, ঠিক আছে? সৌদি আরবে এসে অনেকে কাজই পান, আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনাদের যাতে বুঝতে সুবিধা হয়, তাই আমি 3টা পার্টে ভিডিওটাকে ভাগ করবো, ঠিক আছে? এক হচ্ছে 15টা কাটতে আপনি গল্লাপ কিভাবে কাটবেন, এই দ্বিতীয়ত হচ্ছে কিভাবে সাফি করবেন, তৃতীয়ত হচ্ছে কিভাবে সেলাই করবেন। তো 3টা পয়েন্ট, ঠিক আছে? তো অযথা সময় নষ্ট না কইরা চলুন দেখি কিভাবে সৌদি আরবের একটা জুব্বা সেলাই করা হয়। এটা টাকা, এটা জমা দিতে হবে মাস শেষে। তো আমি কিন্তু সবকিছু দেখাবো, ঠিক আছে? একবারে নতুন বা অনেকে আছে যে আপনারা হালকা পাতলা কিছু জানেন, অনেক কিছু মাপজুপ, তো তাদের জন্য ভিডিওটা, সবার জন্য ভিডিওটা, ঠিক আছে? আর ভিডিওটা দেখে থাকেন, ভিডিওর মাঝে মাঝে আমি অনেক কিছু বলবো, ঠিক আছে? তো এই হলো ফতুরা, এটা হইলো আমার সর্বপ্রথম এই যে লম্বা, তুফের লম্বা এটা, ঠিক আছে? এটা হচ্ছে আপনার হাতার লম্বা, এটা হচ্ছে মুড়ার লম্বা, এটা হচ্ছে হাতার মুখ 6 ইঞ্চি, মূল ওসিয়া হয়েছে 20.5 ইঞ্চি। তো এই যে 14.5 দিছে, এটা হচ্ছে এই জায়গার মাপটা, ঠিক আছে? এটা আমি দেখাবো সবকিছু। তো এটা সব ক্ষেত্রে লাগে না, তো এটা দিছে জন্য লাগবে। এটা হচ্ছে ডাউন লেখছে আর কি, বেশি লিখে লাগছে, কম দিলে চলবো। শোল্ডার 17 ইঞ্চি, এটা হচ্ছে গল্লাবের মাপ, আর এটা হচ্ছে এই আর কি গল্লাবের পয়েন্টগুলো। তো আমার প্রথমে এখন লাগবে বর্তমানে এই গল্লাবটা। তো এই হলো আমাদের গল্লাব, গল্লাবের মাপ 14.5, এই যে 14.5 এই জায়গায় ফোনে 2 আর এই ফোনে 2, এই জায়গায় হচ্ছে 2.5 ইঞ্চি। তো এটা কাস্টমার যেভাবে চাবে লেখা থাকবে, আপনারা সেভাবে কাইটা বানাই নেবেন, ঠিক আছে? তো আমাদের গল্লাব কাটানো শেষ, এটার মধ্যে শুধু আরেকটা সিঙ্গেল বসামো, কিভাবে বসামো দেখাইতাছি। আর এই যে সামনের জেবজোরের 40, তো এটা সবসময় হয় ফোনে 2 ইঞ্চি আর কি, তুপ যতই বড় হোক তো ফোনে 2 ইঞ্চি। এবং অসিয়া যদি 18-20-এর উপরে থাকে তো ধরেন না ফোনে 2, ঠিক আছে? যদি আবার 20-এর নিচে আয় পরে 17-18, তখন একটু একটু কম দিলি চলবো আর কি, যত কমবো আস্তে আস্তে 40 একটু কমায়, এমনি নর্মালি ফোনে 2 আর কি। আর জ্যাব, জ্যাব হচ্ছে যে আপনার বেশিরভাগ চলে ফোনে 5, 20-এর থেকে ধইরা ধরেন না 25, 26, 27 ফোনে 5 চলে। যখন 27, 28, 29, 30-এর উপরে যাবে তখন আরেকটু 200 বাড়াই দিলে চলে। আবার যখন 20-এর নিচে নামা যাবে তখন এটা একটু কম বেশি হয় চলে, বুঝেন না? এগুলা অনেক সময় লেখা দেয় বা অনেক সময় আইডিয়া দিলে চলবে, ঠিক আছে? তো সামনের 40 জ্যাব এবং গল্লাপ। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ এটাই, সাফিটা অনেকে করতে পারে না। তো অনেকে তো সেলাই করতে পারে কিন্তু সাফিটা করতে পারে না, ঠিক আছে? তো মন দিয়ে দেখেন এটা, তাহলে মনে করেন আপনি তুপ সেলাই করে নিতে পারবেন। তো সর্বপ্রথম তুপটা দিলে এই যে এটা সাপ, সামনে চেইন থাকলে চেইনটা দিব। সর্বপ্রথম আমি আমি আমার বাইলে আমি আপনাদেরকে বুঝাই দিই, তাহলে আপনার জিনিসটা সুবিধা হবে, কারণ আমি জানি নতুন অবস্থায় এর কারা কোন সমস্যা। প্রথমে আপনার একটা জুনুফ থাকবো, এই যে সাইড সাইড জেপ, এটা আপনার মাইফা নেবেন, এই যে 3 ইঞ্চি, 3 ইঞ্চি লিখা রাখবেন। নিচে কত ইঞ্চি? 6 ইঞ্চি 200, তো 6 ইঞ্চি 200 লিখা নেবেন, তো উপরে নিচে, ঠিক আছে? তো তারপরে দেখবেন দুইটা কাপড় থাকবো, এক তো বললে দুইটা, এই যে দুইটা সামনে বড় রাখি, সবচেয়ে বড় যেটা, এটা হচ্ছে আপনার সামনা আর ব্যাক পার্ট, ঠিক আছে? এই দুইটারে এভাবে বাস করে দিবেন। আমি সবকিছু দেখাইতেছি যাতে যারা একবার নতুন তারাও বুঝে যে আমি কি করতেছি, ঠিক আছে? তো এই যে ডাউন, ডাউনটা আপনারা কত দিবেন বুঝে দেওয়ার আমি এটা দেখাইতেছি। 3.5 3.25 গিরাইলি চলবো, ঠিক আছে? যে আমার শোল্ডার হচ্ছে 17, আমি সিম্পল ভাবে দেখাই দিই, আপনারা দেখালেন, ঠিক আছে? আমার শোল্ডার হচ্ছে 17, এই যে 8.5 17, 1 ইঞ্চি বেশি লইতেছি, মানে হাফ ইঞ্চি বেশি লইলে ডাবল 1 ইঞ্চি বেশি হয়ে যাবে, 9 9 18 খালাস। তো আমার লম্বা হয়েছে 59, ধরেন 60, 15 15 30 60 15 16 17 17.5 টিকবো আমার আর কি, 17.5 17.5 দেখাইতেছি আমি আপনাদেরকে। 10 10 20, 10 ইঞ্চি 200, 11 ইঞ্চি 200, 3 ইঞ্চি, ঠিক আছে?
তো আমি সিম্পল একটা জিনিস বুঝাই দিই আপনাদেরকে। লম্বা যদি আপনি যত এর আপনি 4 ভাগ কইরা 1 ভাগে যত আয় তারপর 2.5 ইঞ্চি বেশি সামনের 40 থাকবো আর কি, ঠিক আছে? 73 থাকবো। তো লম্বা হইছে আমার 59, আমি 1 ইঞ্চি বাড়াই ধরছি ধরেন না 60। তো 15 ইঞ্চি হইছে আমার 4 ভাগের 1 ভাগ। 15, 16, 17, 17.5 ইঞ্চি আমার জেব জুড়ে তৈরি থাকবো। 17.5 থাকলে 17 ইঞ্চি থাকলে চলবো, যেহেতু এটা অসি এখন। তো ঠিক আছে, এই 2 ইঞ্চি 2.5 ইঞ্চি সোয়া 2 ইঞ্চি বেশি দিলেই চলবো। তো আমার হচ্ছে 17.5 টিকবো। তো আমার যেহেতু গল্লাপিটা শুডু চুলটারও বেশি না, তাই আমি চুলটা যত অত ইঞ্চি করবো, সোয়া 17 কাটলাম, এই যে এনো। ঠিক আছে, তো আমার অসি হয়েছে 20.5। ঠিক আছে, 10 এটা কিন্তু ডাবল না, এই যে এখানে কিন্তু ডাবল বাঙ্গা, তো যার কারণে আপনি ডাবল হিসাব করতে 20.5, 10 10 ইঞ্চি 200 তাই 20.5। তো এই মেন সেন্টারে 10 ইঞ্চি 200 তা রকম 20.5, 1 ইঞ্চি বাড়া হইলে 11 ইঞ্চি 200 তা। এখানে 10 ইঞ্চি 200 তা না, তো 11 ইঞ্চি 200 তা। তো আমার এখানে করলে কত রাখছিলাম 3 ইঞ্চি, তো আমি এখানে 3 ইঞ্চি দাগ দিয়ে দিছি খালাস। এই যে তারপরে অনেকে শেপ কাটতে শেপ করি জায়গায়, তো আমার তো কাটতে কাটতে এমন অভ্যাস হয়েছে, শেপ করার টাইম নেই, বুঝলেন না? আমি এমনি শেপ করে দিই, যেহেতু এটা পরও আবার সাফি দিব। ঠিক আছে, বুঝছেন নি? ডাবলে আপনার অসিয়া যত হইব, শোল্ডার যত হইব, 1 ইঞ্চি বেশি নেবেন আর কি, বুঝছেন নি? শোল্ডার এই জায়গায় 17 হইলে 18 নেবেন, 9 9 18। আর এই জায়গায় অসিয়া 20 হইলে 10 10 20, 11 ইঞ্চি লইবেন। আর আপনার কল্লি কত আছে 3 ইঞ্চি বা 2.5 ইঞ্চি, যত ইঞ্চি কল্লি থাকে কল্লি বরফ দিয়ে কাটতে নেবেন, বিসমিল্লাহ। তারপরে এই যে একটা যাবো আমরা ব্যাক ফাট, এই যে এটা হচ্ছে শোল্ডার। আর একটা সামনা, মাঝখানে কাটলাম। এটা সামনের ফাড়া আপনারা যখনই যেখানে কাজ করবেন লেখা থাকবো, তো লেখা থাকলে আর কোনো সমস্যা না। লেখা না থাকলে এই আর কি, আপনারা তুফের লম্বা হিসাব কইরা 4 ভাগের 1 ভাগ কইরা যত হয় তার চিকা 2 ইঞ্চি 2.5 ইঞ্চি বেশি রেখে দিবেন। বড় তো হইলে আর একটু বেশি, ছোট হইলে তো আর একটু কম, বুঝেন নাই? তো আমরা নর্মালি যেগুলো তুপ এইগুলোর হিসাব করতেছি। তারপরে ইয়াত মানে হাতারও সেমভাবে বাস কইরা ওরা এমনি কেটে দেয় আর কি, লম্বা করে। কিন্তু আপনি বুঝ জ্বালাবেন কোনটা হাতা কোনটা কি আছে, সেটা তো আপনারা বুঝবেন, যে আপনারা টুপ সেলাই করতে আইবেন। এই এই যে এখানে একটা তালপাট অনেকে দেয় অনেকে দেয় না, তবে আমি মনে করি তালপাটটা দিলে ভালো আর কি। আপনারা তালপাটটা দিবেন, আমি যেভাবে দেখাই। এই যে এটা হচ্ছে তালপাট। আমাদের হাতার মোড়া হয়েছে 7.5, তো এই জায়গায় হচ্ছে 7.5 ইঞ্চি, তো এখানে আছে 8 ইঞ্চি, হাফ ইঞ্চি সেলাইয়ের হোক। লম্বা হয়েছে আমাদের 26.5, এই যে 26.5 হাফ ইঞ্চি সেলাইয়ের হোক। এই যে আমার 26.5, নিচে 10 হাফ ইঞ্চি 26.5, 27 লইছি 26.5। এই যে দাগ দিয়া খাপনা হয়েছে আমাদের 4 ইঞ্চি, 2 ইঞ্চি আর কি, তো ডাবলে 4 ইঞ্চি। ঠিক আছে, এভাবে দিয়া এই যে খাপনা ওইটা কত থাকবো বাঙ্গাটা, এটাও আপনার সব লেখা থাকবো। ঠিক আছে, তো আমার খাপনা হয়েছে 2 ইঞ্চি, তো আমি ডাবলে 4 ইঞ্চি লইছি আর কি। তো ওই যে 4 ইঞ্চি যে চাক্কানি দিলাম না এখানে, এই যে 4 ইঞ্চির মধ্যে 2 ইঞ্চি 2 ইঞ্চি 4 ইঞ্চি হয়ে গেছে আমাদের ডাবলে আর কি। মেন লম্বা হয়েছে এটা, এই যে আমাদের এই যে এটা একটা বাঙ্গা দিয়া, তারপর সেম সেম এই যে মাঝখানে আপনারা এইভাবে লইতে পারেন। ঠিক আছে, সিম্পল দেখা যাচ্ছে আমি আপনাদের। এই যে আমাদের হাতা শেষ। তো হাতারা যখন লইব, হাতার পরে হাতার মধ্যে একটা টাকার লিস্ট থাকে, ছোট টাকার লিস্ট, এই যে এটা হচ্ছে টাকার লিস্ট। তো এটা সাফি কইরা দেয়। সাফি যদি কইরা নাও দেয়, তারপরে আমি একটা নর্মাল হিসাব বুঝাই দিই কি 3 ইঞ্চি না আমার 3 ইঞ্চি না, তো এই জায়গায় হাফ ইঞ্চি বেশি থাকবো, 3.5 ইঞ্চি। 3 হইলে এই যে 3 3.5 মানে 3 আধা ইঞ্চি সেলাই, 3 3.5 দীক্ষা আপনি এটা রেখে দিবেন, এটা কাইটা দেয় সব জায়গায়, এটা রেখে দিলেন শেষ। তো আমাদের এখন লইতে হইব খরচা, সাফি করা শেষ। খরচা লইতে গেলে প্রথমে শোল্ডার আমার 17 ইঞ্চি, 2 ইঞ্চি বেশি 19 ইঞ্চি লই, হ্যাঁ 2 ইঞ্চি বেশি। শোল্ডারও সাফি করুম না, আমরা পরে করুম। ঠিক আছে, আমরা শুধু জাস্ট নর্মালি লই লইতেছি আর কি, যাতে উপর দিয়া 6.5 ইঞ্চি থাকলেই চলবো। তো এটা 7 ইঞ্চি আছে, কাটতে লাভ নাই। তো ঠিক আছে, 2 ইঞ্চি বেশি বা 2.5 ইঞ্চি 3 ইঞ্চি লই লইলিস, 2 ইঞ্চি লইলিস ওরা কাপড় বেশি থাকলে আপনার বেশি লইলেন, আমরা পরে কাটলাম। ঠিক আছে, এলো আপনার আমাদের শোল্ডার।
শোল্ডার শেষ, তো এখন গল্লাব রয়েছে, জেবজোর রয়েছে। আর এই যে আমরা কল্লা বল্লভ কাটছিলাম এগুলো বসাবো এখন, ঠিক আছে? তো এগুলো আপনি নর্মালি চারো সাইডে কাপড় রেখে আলাদা আলাদা বসালে চলবে। আর এটা নিচের একটা, তো এটা উল্টামো আমরা, তো দুটার একটা একটা করে নিচের কাপড় লাগবে। এই যে গল্লা বসাইলেছি আমরা। এই যে আমাদের জেবজোর। ঠিক আছে, জেবজোরটা এইভাবে বসাইয়া কোনা যেটা নিচের যে সাইডে থাকবো এটা এই সাইডে থাকবো আপনি, ঠিক আছে? আপনি এভাবে বসলে এভাবে বসাবেন, বসাই এই যে দেখেন জেবজোর। এগুলো তো অনেকে সবাই বসাইতে পারেন, তবে আমি বলছি না, যারা একবার নতুন তাদেরকে আমি বোঝানোর চেষ্টা করতেছি আর কি, ঠিক আছে? তো আমাদের এখন রয়েছে জেব, এই যে সদর জেব, দুনো সাইডে কাপড় রেখা নিচের সাইডে বেশি রেখে তারপরে এইভাবে দিয়ে দেন, সেম ভাবে আমাদের রাখবা। তো গাল্লা টু পার্ট, সিঙ্গেল পার্ট এগুলো সবকিছু আছে। এগুলো যারা কাম করছেন তারা বুঝবেন যে টু পার্ট কি, সিঙ্গেল পার্ট কি, ঠিক আছে? হাতে তো বইছে কম, বুঝেন না? এটা আমি বালা করে বয়ে নিয়ে আসতেছি। এইটারই এটা এরকম মাকবাস, হাসিমা এটা। আর সুডুগুলো আছে আর কি, যেটাই দেখ আপনার এগুলো বসাইবার জন্য আপনি যেখানে কাজ করতে যাবেন তারা তো কই দেখবেনি আপনি কি আছে। তো যেটা আছে এটা তারাই বইলা দিবে কিভাবে, ঠিক আছে, ইউজ করতেন। এই যে দাব্য, এখন মনে করেন সিপকানি হয়ে গেছে হয়ে গেলে এটা ভাঙবুম আর কি, যে পকেট ভাঙবুম। এটা পকেট কিভাবে ভাঙবেন, যত দিবেন, মুখ যদি 5 ইঞ্চি হয় তাহলে হাফ ইঞ্চি বেশি, 4 ইঞ্চি হলে 4.5, 3 ইঞ্চি হলে 3.5, 4.3 হলে 4.25, আর 4.3 হলে 3.25। মানে যত ইলেবেন এই জায়গা যত হইব তার থেকে নিচে হাফ ইঞ্চি বেশি হইব, ঠিক আছে? এটাই। তো এগুলো এখন আমি ভাঙ্গালামও, এগুলো তো আশা করি আপনারা জানেনই, যেহেতু টেলিগ্রাম করছেন একটুখানি, তো এতটুকু এতটুকু বিশ্বাস আছে আপনাদের প্রতি আমার, ঠিক আছে? এটি জেব কিভাবে আর জেব জুটটা কিভাবে ভাঙবেন এটা আপনারা জানেন, ঠিক আছে? তারপর যদি ডাউট থাকে আপনি কমেন্টে জানেন, এটা আলাদা, এটা মানে বয়স এলেছেন ভাঙ্গ গেলাম, এটা পারেন আপনারা, এতটুকু বিশ্বাস আছে। আমাদের মেইন আর একটা কাজ রয়েছে, এই সাইড জেপের মাপ কতটুকু আমি দেখাই আপনাদেরকে। এই যে উপর দিয়ে 1.5 ইঞ্চি দাগ দিবেন, পরে 7.5 ইঞ্চি, 1.5 7.5, ঠিক আছে? ইলিয়াসি নর্মালি তুপগুলো আর কি। আর শুধু বড় হইলে একটু আপনারা বড় হইলে সর্বোচ্চ 7 ইঞ্চি দেয়, ঠিক আছে? 7 ইঞ্চি পরে যদি কম হইলে শুরু তুফ অনুযায়ী আর কি 4 ভাগের 1 ভাগ করে 1 ভাগ দিলেই চলে, বা একটু 19-20 তুফের বড় লম্বা হইলে আর কি। তখন সাইড জেফের লাগিয়ে আমরা আরেকটা হলো, ওই যে যেটা আমরা জ্যাব বানাবো এটা লবেন আপনারা কিভাবে আমি এটা দেখাই, এটাও সেম ভাবে। তো ওই যে আমরা জ্যাব বানাবো, ওই জ্যাবের কাপড় চলবেন আপনারা সেম ভাবে 4 ভাগ করবেন তুফের কইরা 1 ভাগ যত আয় অত কইরা তাতে 2 ইঞ্চি বেশি নেবেন সামনের ফাড়ার মতন। তো আমরা লম্বা হয়েছে 60, 15 30, 60, 4 ভাগ হয়েছে 60-এর 4 ভাগ কত, 4 ভাগের 1 ভাগ 15, তো 15 16 17, 17 না 17, তো আমরা লম্বা হয়েছে 59, তো আমি 16 ইঞ্চি লম, ঠিক আছে? নিচে তো জয়েন্টও নাই, তো ঠিক অনেকটাই দেখবেন আমরা নিচে তো কাইটালা। যাই হোক 4 ফাট থাকতে হবে, 1 2 3 4, এক তো ফের 4 ফাট, ঠিক আছে? আমাদের হরচা কাটা শেষ, হরচা বলতে মানে সিপকানি শেষ, ঠিক আছে? যখন আমরা সবকিছু শেষ হয়ে যাবো তখন আপনি আপনার মেশিনটা এসে করবেন, ঠিক আছে? আমি কিন্তু মেশিনে চাকরি করি মূলত, তো যেহেতু এটা আপনাকে বুঝামো যার কারণে আমি টেবিল উঠছি, ঠিক আছে? তো সর্বপ্রথম আপনারা কি কি করছেন, এটাই হচ্ছে আমার গল্লাব, এটা হচ্ছে আমার রাখবা, বিসমিল্লাহ। তো রাখবাটা কিভাবে বানায় আমি আপনাদেরকে দেখাই দিই। এই যে একটু সেলাই রেখে টুক দিয়া নিচে দিয়া টুকটা কিন্তু আমার এটা মুস্তাজেল, মানে আর্জেন্ট, শুক্রবার না আজকে, তো কেউ কাম করতেছে না, নাই কাম আর কি, আজকে ছুটি, এটা জরুরি আর কি, যার কারণ দিয়া গেছে আসরক্ত নিব, এখন বাজে 2টা 3:30 বাজে নিব আর কি। তো
এটাও খেয়াল রাখতে হইব তাড়াতাড়ি যাতে সেলাই করানো লাগে, যেহেতু এটা মুস্তাজের। তো আমরা কিন্তু 2 পার্ট গল্লাপ বানাই, ঠিক আছে? এটা আমরা রাখবা, এটা রাখবা নিচেরটা, এটার কামার একটু পরে রয়েছে। এই যে আমাদের গল্লাপের একটা নিচের ফাট রাখছিলাম, এটা কই? কেমনটা লাগে? গাইজ গরম লাগতেছে, টুপিটা খুইলা লাই, সেই গরম। তো এটা হচ্ছে আমাদের গল্লাপ। আমরা এখন একটু নাটক চলে আর কি গল্লাপের মধ্যে, কি যেন একটা লাগে আর কি পয়েন্ট, কি এটার নাম কি আল্লাহ জানে, আগে ছিল না এটি, এখন লাগায় আর কি। এই যে গল্লাপের জায়গায় এটা আছে বেশ ঠিক আমার কি, এটা সমস্যা নেই, এতটা চিন্তা করা লাগবে না। তো গল্লাপটা আমরা মূলত উল্টামো গাড়া দিয়া, ফিউজিংই তো বলে এটারে, হ্যাঁ যাই হোক এটা গাড়া আরবিতে। মেশিনের দাঁতে ময়লা জমে গেছে যার কারণে নিচটা খেঁচে লাগা, যাই এখন সাফ করার টাইম নেই, মুস্তাজিল তো। তো এটা অনেক সময় সুতা লাগায় কোনায় ওটা, এটা যে সেলানি স্টাইল। তো এটা হচ্ছে গল্লাপ, এটা এখন আমরা আয়রন দিয়ে উল্টাই লেম, ঠিক আছে? আশা করি ওইগুলো আপনারা জানেন, ঠিক আছে? ওইগুলো যদি না এই জানি না থাকেন তো আপনারা তুপ সেলাইতে পারতেন নিলেন একবারে নতুন। যাই হোক এটা আমরা জেবজনের কানি একটা সেলাই দিয়ে দিব। তো জেবজোরের সেলাইটি একটু ঘন দিতে হইব, কারণ ওই আর কি জেবজোরের সেলাইটি একটু ঘন দিলে তাদের মনটা জয় হয়ে যায় আর কি। ওরা যেসব আপনার নতুন তুপ সেলাইতে আসবেন না, তখন তারা মনে করেন এই সেলাইগুলো দেখবো আর কি, কানি সেলাইগুলো দেখবো, সেলাইটা কানি ফরসিনি বা এটা হেডা। আমরা যদি সেলাই একটা মাঝখানটা ফেরে থাকে বা এটা সবাই জানেন, যারা সবসময় কাম করবো তাদের সেলাই তো আর কাস্টমার দেখে না এত কিছু। তবে নতুন অবস্থায় আইলে আপনি প্রথম টুকটা যখন সেলাইবেন তারা সব কিছু দেখে, মিললি এই যে সেতা সুতা কোনখানি গেল না গেল সতার কি। ওই সময় যদি আপনি সেলাই ডিস্টার্ব দেয়, তখনও ধরেন না আপনারে ধরবো যে ডিস্টার্ব দিছে গেলি যায়, মেশিনের সমস্যা না আপনার সমস্যা, নতুন অবস্থায় আর কি। তখন একটা পর্যায়ে আইসা পারবেন যে আমরা সেলাই একটু 19-20 হলে কোনো সমস্যা নেই। এই যে এটা জেব আমি সেলাই দিছিলাম না, ভাঙি নাই একটু, সেলাইটা দিয়ে ভাঙবো, এই যে এক ধাপ একটা সেলাই মারছি। তো আমরা প্রথমে সাইড জেব বানাবো, সাইড জেবটা বানাই দেয় আপনাদেরকে। যদি আমরা নিচের কাপড়, এই যে আমরা জোয়াল জেব লইছিলাম, এই জোয়াল জেব যেটা আমরা 2 ভাঙা দিয়ে একটা সেলাই দিয়ে দেবো। জল যে মূলত 5, 5.5, 5.25, 5.25 দিয়ে চলে, একটু বড় হলে সমস্যা নেই, যাতে ওরা মোবাইলই তো রাখে। এই যে 5.5 থাকবো। এটা লাগাবেন আপনার মূল মাইস সেন্টার আর কি, মাইস সেন্টারের নিচে যাতে জায়গাটা থাকে। এই যে যারা জল জেপ না লাগাতে পারেন তাদেরকে দেখাই দিই, এই যে নিচে বরাবর রেখে দেখেন ভাই অনেকে হয়তো আপনারা তুপ সেলাই করতে পারেন, বা অনেক দস্তগির আছে যে এমন ভাই এটা তো এমনে না হেমনে। তো ভাই এক একজনের কামের ধরন আলাদা, ঠিক আছে? যখন আপনি কাজ করবেন যে অনেক বছর ধরে, তখন দেখবেন আপনি অটোমেটিক আপনি যে দোকানে কাজ করবেন এই দোকানের বাইল আপনি বুঝা নেবেন, তখন আপনি অটোমেটিক দেখা গেছে অনেকের কাছে মনে হবে এমনে না, কিন্তু দোকানের বাইল অনুযায়ী আপনি এমনি শিলান লাগে। অনেক সময় জল যাবার উপরে নিচেও এটা আর কি জায়গা বুঝছে আর কি, ঠিক আছে? অনেক সময় জল যে ছোট হলে হ্যাঁ, কাস্টমারে বড় হলে হ্যাঁ, তো এই আর কি।
তো নর্মালি আর কি মনে চলে, জ্যাবের মতনই চলে, সদর জ্যাবের মতন দিলেই চলে, সমস্যা নাই। ঠিক আছে, জাস্ট আমি তরিকাগুলো দিয়ে যাচ্ছি, যারা হালকা পাতলা বুঝেন তারা যাতে পারে আর কি। তো এই জায়গায় আমরা জোয়াল জ্যাব, তো এটা বাউ রেখে এভাবে দিয়া, এই যে আমরা মেন যে জনুকটা, এই যে এটা যে কলমের দাগ দিয়ে রাখছি আমি, এটা এইভাবে রেখে এই আমরা কিন্তু বন বানাই না। বন বলতে পাইপিং হয় না আর কি। পাইপিং না হইলে আপনার বেশি গ্যাপিং না দিলে চলে, হালকা গ্যাপিং দিবেন, যাতে শুধু দুই সাইডে সেলাইটা মাঝখান দিয়ে আপনি কাটতে পারেন। কাটার পরে এই যে, ঠিক আছে, যাতে দুই সাইডে কাপড়টা কাটতে পারেন কাটাইয়া। আর যদি বন দেওয়া হয় মানে পাইপিং দেওয়া হয়, তাহলে তো মনে করেন একটু মোটা করলো সমস্যা, যাতে দুই সাইডে পাইপিং হয়ে যায়। আমরা একটা পাইপিং দিব না, জাস্ট সাদা কাপড় পাইপিং দিই না সব জায়গায়। অনেক জায়গায় পাইপিং আপনি এটা যাই না নেবেন যে কোনো জায়গায়, যে এটা কি সাইডে বন হয় নাকি না, যদি না হইতে কম গ্যাপিং রাখবেন রেখা। এই যে আমাদের জ্যাপ রেডি। তখন এই যে নিচেরটা জল জ্যাপেরটা এই যে এমনি ঘুরে গেছে শেষ। এই যে চার সাইডে আমরা বন্ধ করে দেবো। এই যে বেস্টি যে জ্যাবের কাপড়টা, এগুলো আমরা কেটেলাম, সাইড পকেটের কাপড়টা আর কি, কিন্তু মেন জুনুক কিন্তু আমরা রাখছি। এই যে, ঠিক আছে, এই যে আমাদের পাইপিং হইব না, ঠিক আছে, এই যে পাইপিং হইব না দেখা বেশি গ্যাপিং দিয়ে নাই, জাস্ট এই যে আজ্জা রয়েছে। তো বন হইব তাহলে একটু মোটা দিলাম, হইলে দুই সাইডে বন দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে আমাদের পকেট, ঠিক আছে, এই যাই জন্য। তো এটা দুইটা তাই একটা একটা আরেকটা আমি বানাইতেছি, ঠিক আছে, যেহেতু একটা সেম নিয়মে বানাই নেবেন শেষ। গাইস আমাদের হাতা কিন্তু, এই যে হাতার টাকার লিস্ট, এটা কিভাবে জয়েন করবেন আমি দেখাই দিই। এই যে টাকার লিস্ট শুরুটা এটা থাকবে এভাবে, এইভাবে রেখে দিবেন, দিয়ে এই যে হাতা একটা বাউ ভাবে রইবেন লয়ে সেটা, এই যে টাকার লিস্ট একটা উপর দিয়ে জয়েন করে দেবেন, বুঝছেন। টাকার লিস্টটা বাউ বাজে রেখে জয়েন্ট, তারপর ওভারলক কইরা চাপ সেলাই দিতে পারেন, কিংবা চাপ সেলাই দিয়ে আপনি ওভারলক করতে পারেন। যদি আপনি ওভারলক চালাইতে পারেন ভালো, সমস্যা নাই, চাপ সেলাই দিয়ে ওভারলক করলো সমস্যা নেই। এই যে আমাদের তাকালের জয়েন্ট হয়ে গেছে, এখন ওভারলক কইরা লইলে চলবে। তো গাইস ওভারলক করে নিয়ে আসলাম এন্ড কলারটা উল্টায় নিয়ে আসলাম, ঠিক আছে। আমরা পকেট বানানো শেষ, পকেট ওভারলক করে লাইছি, পকেট বানানো শেষ মানে ওভারলক করলে পকেটের কাম শেষ। তখন আমরা হাতাটারে, এই যে হাতায় যে আমরা ভাঙছিলাম সাইড ভাঙ্গা, এই যে এক ভাঙ্গা দিয়া, হাতার মুখটা কত নামদার, হাতার মুখ হয়েছে আমার 6 ইঞ্চি। তো হাতার মুখ যত ইঞ্চি থাকবো, এই যে মাইর জায়গাটা যে জায়গাটা আমরা এক ভাঙ্গা দিছি শেষ একটা 6 ইঞ্চি মিলে দিয়া, উপর দিয়ে আপনি হালকা বেশি রেখে দিতে পারেন 1 মিলি দিয়ে, এই যে হাফ ইঞ্চিতে একটু কম, মানে ওই সেলাইয়ের হক যতটুকু থাকে আর কি, কম বেশি অনেকে রাখে। তো যখন আপনি এই যে হাতার মুখটা কত 6 ইঞ্চি, যতটা হাতার মুখটা যত থাকে আর কি অতটুকু দিবেন, তারপর কতটুকু কাপড় থাকে এটা তো আপনারা বুঝে নেবেন। তারপরে এই হিসাবে এই কোনাটা একটু চাকানি দিয়ে দিলে এটা কুচ খাইব না আর কি, বেশি দেওয়া লাগবে না, দুই একটা দিবেন। এই যে হাতাটার ওভারলক করুম এখন আবার। তো আমাদের গল্লাপ বানানিটা দেখাই, 2 পার্টের গল্লাপটা অনেকে আমি জানি এটার প্রতি আকর্ষণ তাহে 2 পার্ট গল্লাপের। তো এটা যদি আপনারা একবারে বিস্তারিত সুন্দরভাবে জানতে চান, শুধু গল্লাপ, কারণ একটা গল্লাপ বানাইতে 15-20 মিনিট লাগে, তো এটা আমি একবার শুধু যারা গল্লাপ বানাইতে চান তাদের জন্য আর কি এই টিউটোরিয়ালটা দিব। এটা 2-3 ভাবে বানাই, আমি এইভাবে বানাই, অনেকে আবার উল্টায় বানা, 2 পার্টের অনেক নিয়ম কানুন আছে, ঠিক আছে। আমি একবারে সহজ যেটা এটা বানাই আর কি, সহজ বলতে অনেকগুলো ট্রাই করছি, তো এইগুলো এটা দিয়ে আমার হাতে বৈশা গেছে, যার কারণে আমি এটা বানাই। তো 2 পার্ট গল্লাপ যারা যারা জানতে চান যে একবার বিস্তারিত, তো আমি আপনারা কমেন্ট করে জানাই। আর একটা গাইজ একটা জিনিস,
যদি আমি একেবারে আপনার একটার পয়েন্ট মানুষ একদম সামনে বসে থাকলে যেভাবে শেখানো হয় এইভাবে যদি আমি শিখাইতে যাই তাহলে ভিডিও হয়ে যাবে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা। তো একটা ভিডিও 2 ঘন্টা 2.5 ঘন্টা আমার ক্যামেরায় লোড লইতো না, ঠিক আছে। দ্বিতীয়ত আমি যে এডিটিং করার সময় ক্লিপ খুঁজে পাইতাম না, কি করে এক্সপোর্ট করতে গেলে তখন দেখা গেছে কত জিবি হয়ে থাকবে, এটা আপলোড দিতে সমস্যা হয়ে যাবে, ঠিক আছে। তো যার কারণে মেইন পয়েন্টগুলো আমি বলে দিতেছি। আর যারা একবার নতুন থাকবেন, যার যার যে জায়গাটা বুঝতে অসুবিধা হবে আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করলে ইনশাল্লাহ আমি ওই জায়গার ভিত্তি করে আবার আরেকটা ভিডিও বানাইলাম, তাইলে মনে করেন আমার বুঝতে সুবিধা হবে যে আপনারা কোন কোন জায়গায় বুঝেন নাই, ওই জায়গাটায় আমি আরেকটা ভিডিও যখন বানাই দেবো তখন আপনারা ওই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে। মানে সমস্যা নেই, আপনি এক একজনের লাগিয়ে আমি এক একটা ভিডিও বানাবো, সমস্যা নেই, ঠিক আছে। আপনারা কমেন্ট করবেন যে রিমন ভাই আমার এই জিনিসটা বুঝতে অসুবিধা হয়েছে, এটা একটু বিস্তারিত বুঝাই দেন। তো দেখা গেছে আমি এই জিনিসটা লিয়া খুব সুন্দরভাবে আরেকটা ভিডিও বানাই দিলাম। আরেকটা কি আপনারা বুঝতে পারেন আর কি। এই হলো আমাদের গল্লাপ, এটা 2 পার্ট আর কি। বর্তমানে সৌদি আরব এই 2 পার্ট গোল্লাপটাই চলছে। তো ক্যাপস হইব মাকফি, ক্যাপস হইলে আমাদের নিচে একটা এটা দিতে হইব, যাতে নাইলে ক্যাপস গুলো ইউজ হয় আর কি স্ট্রং হওয়ার জন্য, বা শু না করে যাতে কাপড়টা ফাঁসে না। এই যে আমাদের গল্লাপ রেডি, এই সেলাইয়ের হোক রাইখা কাইটালাম, আয়রন দিও কারণ যে আমি কাইটালাই আগে। এই যে মাই সেন্টার দিয়ে আমরা এটা যাতে গল্লাপটা লাগাবার সময় কামো লাগবে। এই যে আমাদের 2 পার্ট গল্লাপ রেডি, এটা একটা আয়রন দিয়া যেন এভাবে বসাই দিব না তখন একবারে আতঙ্ক। তো এগুলো পয়েন্ট, এগুলো কিন্তু আমার দেখাল না, ঠিক আছে। এগুলো কাস্টমার যত লোক চা, এই সবচেয়ে সুন্দর লাগে আমার কাছে 2.5 ইঞ্চি 2.5 ইঞ্চি, তো কাস্টমার চাইছে এটা 2.5 ইঞ্চি, ফোনে 2 ইঞ্চি, আরে বাপরে বাপ। তো এটা আমাদের শোল্ডার, শোল্ডার রয়েছে একটা রাইখা, এই যে আমরা শোল্ডার ফাট কাটছিলাম, এই যে এটা নিচেরটা রাইখা, এটা বাউটা উপরে রেখা, দুটো সাইডে কাপড় রেখা, তারপরে শোল্ডারটা এই যে বাউটা নিচে যেগুলো মিয়া সাদা যেহেতু উল্টা বাউ নাই, এই যে মেইন পার্টটা আমরা টান রেখা দিলে জিনিসটা ফিনিশিংটা ভালো আর কি, ঠিক আছে। ওই যে অনেক সময় সামনে কাটার সময় একটু তেরা বেড়া থাকে, তো এটা আমরা এইভাবে কেটে দিই। ওই সময় একবারে সূক্ষ্মভাবে কাটতে হবে এমন না, অনেকে দিয়ে ওই সময় কাটতে গিয়ে সূক্ষ্মভাবে কাটতে গিয়া 15-20 মিনিট বেশি লাগা। আমার দরকার কি রে ভাই, এটার যেহেতু দ্বিতীয়বার আমি হাত লাগামো, তো এটার দরকার আছে কাটি ফরের বা যদি সেলাই দেওয়ার সময় যে জিনিসটা 19-20 হয়েছে, তো এটা কেটে দেয়। এই যে কিনারে কিনারে একটা সেলাই দিয়ে দিছি, এন্ড উল্টা সাইডে সব দোকানের একটা স্টিকার থাকে, তো স্টিকারটা এভাবে সুন্দর করে লাগাই দিবেন। এই স্টিকারটাই আপনার অনেক মেন, কারণ এই স্টিকারের চিহ্ন দিয়ে আপনি টুপটা কাটা সিলাইছে এই জিনিসটা কিন্তু আপনার হবে, কারণ টুপ যদি ওয়ালটারে ভুল হয়ে তাহলে মনে করেন কাটা সিলাইছে বুঝবো কেমনি স্টিকারের আলামা দেখে। তো আমি সাইড বন্ধ রাখি, কেউ এক সাইড খোলা রাখি, কেউ মাঝখান সেলাই দেয়। তো এটা হচ্ছে আপনার শোল্ডার, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি কোন সিলান আপনার একটা আলামা দিতে। তো শোল্ডারটা ফ্রেশ মাইরা কিভাবে কাটে আমি দেখাবো। তো আমরা এখন সামনা বানাবো, সামনা বানাইতে গেলে প্রথমে একটা বোতাম পট্টি লাগবে অবশ্যই। বোতাম পট্টি একটা লইছি, তো প্রথম এক ধাপে একটা সেলাই দিয়ে এক সাইডে ভাঙা দিয়ে এই যে কাইটালাম। এখন ভাঙ্গা দিয়ে সে এক সাইডে ভাঙ্গা দিয়ে কতটুকু কাটছি আমি 2.25 কাটছি। আচ্ছা 2.25 না, ধর 2.2 ইঞ্চি 100টা কাটলে বা 2.25 কাটলো চলবো, ঠিক আছে। এত মোটা দিয়ে লাভ নাই, যেহেতু সাহাব আছে, সাহাব তাই ফোনে কিনছি, ঠিক আছে। আপনারা কতটুকু কাটবেন দেখাই আমি মাপি না কোনো সময়। এই যে 2 ইঞ্চি 1 মিলি 2.25 ধরতে গেলে দিয়া, এই যে এটা হচ্ছে আপনার সামনার এক সাইডে বোতাম পট্টি হইব, বাউ মানে বাউ বাজুদা আপনি এক পাশে বোতাম পট্টি রাখবেন, মাঝখানে যে ফাড়ছি আমরা
এক ধাপে সেলাইয়ের হোক আর কি, নিচেটা টান দিলে ভালো সব। আমরা এখন বোতাম পট্টি লাগাইতেছি, নখ মেরে দিলে ভালো আর কি। এই যে বোতাম পট্টি আমরা অনেকেই অনেকভাবে লাগায়, আপনারা যদি জানেন যে কিভাবে লাগা তো আপনার বাইলে আপনি লাগাইলেন, কোনো সমস্যা নেই। আপনি যদি না জানেন না থাকেন তাহলে ধরেন না আমি যেভাবে লাগাইতেছি সেভাবে লাগাইলে চলবো, সমস্যা নেই। বোতাম পট্টি এটা কোনো রকম কি মানে এক এক বাইলে কেউ নিচের সেলাই দেয়, কেউ উপর থেকে সেলাই দেয়, কোনো রকম আর কি বোতাম পট্টি ডইলি সারছে, কোনো রকম কি নিচে তো ফিনিশিং আইতিব যাতে একবার বেশি কাপড় না থাকে, এই দিছে বোতাম পট্টি। তো আমার বোতাম পট্টিটা এমন মিলে বানাইছি যাতে চেইন আছে না, এই চেইনটা যাতে বরাবর থাকে, তো এই দিয়েছে চেইন। চেইন যদি থাকে, চেইন না থাকলে তো সমস্যা নেই, চেইন লাগানো লাগবে না। চেইন থাকলে কিভাবে লাগাবেন, এই যে বাউ ফাড়ে বা বোতাম পট্টির বাউ ফাড়ে আপনি চেইনের বাউটা উপরে রেখে বোতাম পট্টির বাউর দিক দিয়ে আপনারা এইভাবে চেইন কোনো টান টুন দেওয়ার দরকার নাই, চেইন নাইলে এই যে আমাদের চেইন লাগিয়ে গেছে। দেখেন আমি বোতাম পট্টি মেরে লাগাইছি চেইনের বরাবর একেবারে বরাবর, তো এটাই অনেক জায়গায় মুঠা চলে, অনেক সময় চিকন চলে, সমস্যা নেই। তো তখন উল্টা ফাঁসে উল্টা কইরা সেটা উল্টাইয়া এই যে এটা সেম সেম বসাইয়া এই যে বোতাম পট্টির কিনারে একটা আলামা মাইরা দিছি। এই যে এখন কতটুক সেলাইয়ের হক আছে আমি দেখে আলাইছি, ঠিক আছে। তখন আমাদের এই যে মেন জেব জোরটা, এটা হচ্ছে আমাদের জেব জোর, তো এক পাশে যে নিচের পাশিটা, তো এটা এটা হচ্ছে বা এটা উল্টা ফাট আর কি, বোতাম পট্টির সামনার উল্টা ফাটটা লইলাম, লয়ে যে এটা লইলাম, এটাও উল্টাটা উপরে থাকবো আর কি, বাউ হয়েছে এটা বাউটা নিচে দিয়া এই যে আলামা দিছিলাম, আলামা বরাবর আর কি আলামাটা দিছি, আলামাটা যতটুকু আর কি অতটুকু সেলাইয়ের হক খাওয়াবো আমি। এই তারপর একটা সেলাই মেরে দিলাম নাড়ের জন্য আর কি, আটকাইলো। তখন দেখা গেছে এভাবে করলে অটোমেটিক আপনার সাহাবের বাইরে করবে। এই যে সাহার এক পাশে তো বোতাম পট্টি লাগাইছি, আরেক পাশে এটা লোকে জয়েন করে দেব। এই যে শেষ। তো এখন আমরা হয়েছে নি সাপ শেষ, সেন্ডা যাতে মাইস সেন্টার থাকে এটাও খেয়াল রাখতে হবে যে মাইস বরাবর আছে কিনা, এই যে মাইস বরাবর। হ্যাঁ, তো এখনো উপর সেলাইটা একটু ঘন দিতে হইব, ঘন বলতে বেশি না, যাতে হালকা সুন্দর লাগে আর কি। নিচে সুতা নাই, মায়ের জায়গায় যদি সুতাটা শেষ হয়ে জায়গা তে সমস্যা হবে, বুঝলেন নাই। এই যে করতে একটা আওয়াজ হয়েছে। তো চিন্তা করবে সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, জেবের মিদে, সামনার মিদে, গল্লাবের মিদে, শোল্ডারের মিদে, সামনার যে সাইডগুলো আছে এই সাইডগুলোতে যাতে সেলাই কখনো জোড়া না লাগে। অনেক সময় সুতা শেষ হয়ে জায়গা মাইজ করতে গেলে বা সুতা কাইটা থাকা বা সেলাই এদিক এদিক ফেরা থাকা, তো যাই হোক আপনারা ট্রাই করবেন সেলাইটা হইলা আবার নতুন করে দেওয়ার চেষ্টা করবেন। তো ঠিক আছে, এই যে আমার সামনের সেলাইটা এই যে দেখেন এতটুকু কাটা দেবো, সমস্যা নেই, এই যে আমি আবার দেওয়ার চেষ্টা করবো।
তো ওই তাবিজটা সবসময় ফোনে 3 বা 3 ইঞ্চি আর কি সেলাই দেয় সবাই। সবাই বলতে ফোনে 3 ইঞ্চি চলে। তো আপনি ফিতাটা মাইক পালাইতে পারেন ফোনে 3 হয়েছে কিনা। এই যান বুঝাই কোন জায়গাটা। অনেক সময় এটা কোনা থাকে, অনেক সময় সোজা থাকে, যতটুকু থাকে দেখা থাকবার কি কোনা নাকি সোজা। সোজা হইলে সোজা এই মেইন জায়গার থেকে এই কোনাটা থেকে ধরা এই যে ফোনে 3 ইঞ্চি এই যে বরাবর টাক মারবেন। আমারটা আছে বর্তমানে 1 মিলি কম ফোনে 3, 1 মিলি না 3 ইঞ্চি একটু কম, মানে মাঝখানে আছে ফোনে 2 ফোনে 3 মাঝখানে আছে। তো এটাই ফোনে 2 আর ফোনে 3 ইঞ্চি যতটুকু দেন দেন সমস্যা নেই। তো এই যে আমাদের সামনে রেডি। এখন আমরা পকেট লাগাবো। পকেটটা কতটুকু হইব? সেম 59 লম্বা 7.5 টিকবো, 8 ইঞ্চির মধ্যে লাগাই দেবো। তো সেম যতটুক লম্বা হইব লম্বার 4 ভাগ করবেন, 4 ভাগ করে 1 ভাগ যতটুকু থাকবো এতটুকু টিকলে চলে। এরপর হাফ ইঞ্চি আধা ইঞ্চি ধরেন না একটু 19-20 ওই অনেক ক্ষেত্রে একটু নিচে একটু কাস্টমার মেইন বেসিক যেটা বলতেছে যতটুকু লম্বা হইব আপনার 4 ভাগ করবেন করে সের 1 ভাগ কত হয় যত আমার 59, ধরেন আমি 1 ইঞ্চি বেশি সাইডে লইলাম হিসাব বিলাইবে লাগে সাইডে হইলে 7.5 ফন্ড 30 7.5 ফন্ড আর না সাইডের অর্ধেক কত 30, 30-এর অর্ধেক কত 4 ভাগ। গাইস গাইস দাঁড়ান 4 ভাগের 1 ভাগ নি না সোয়া ভাগ দাঁড়ান হিসাব মিলালে সাইডে হইলে সাইডের অর্ধেক কত 30, 30-এর অর্ধেক কত 15। তো ঠিক আছে 15-এর অর্ধেক হইছে 7.5। তো আমাদের 7.5 ঠিকবো 7.5। তো হাফ ইঞ্চি সেলাই রাখ। তো 8 ইঞ্চি জায়গায় আমি একটা দাগ দিয়ে দিলাম, ঠিক আছে হালকা 8 ইঞ্চি যাতে 7.5 ঠিক আমি 7.5-এর টিকেটে গিয়ে শুধু ফোনে 8 হয়ে জায়গা বা 7.25 হয়ে জায়গা এগুলো অনেক সময় ম্যাটার হয় না। তো বেশিরভাগই লেখা থাকে আর কি। তো লেখা না থাকলে আপনি কিভাবে করবেন এই জিনিসটা কি আমি আপনাদেরকে দেখাইছি। তো ঠিক আছে 4 ভাগ কইরা 1 ভাগ মেরে দিবেন। আর এটা হচ্ছে আপনার কলম জেপ, এটা লেখা থাকে না, লেখা থাকলে আর কি আপনারা দিতে পারেন, এটা লাগে না কলম জেপ, এটা এক্সট্রা কাম আর কি অনেকে চাই সিম্পল। তো এই যে আমাদের 7.5 ইঞ্চিতে জেপটা লাগাইলাম মানে 8 ইঞ্চি, হাফ ইঞ্চি উপর দিয়ে সেলাই যাবো গা। এই যে সেম সেলাইটা একটু ঘন দিয়া একটু সিক্রেট জানাইতেছে আপনাদেরকে যে কাস্টমার কি মালিকের মন কিভাবে জয় করবেন নতুন অবস্থায় আইলে। সেলাই গেলে একটু হাতলা দিবেন আর হাতলা বলে একটু ঘন দিবেন এন্ড একটু সেলাই ফিনিশিং করে দিবেন, বাস দেখবেন হেরা মাশাআল্লাহ তোরই তো আমার দরকার। এটাই সেলাইটা একটু সুন্দর করে দিবেন। তো বইছে কি না এটা হেরা এত দেখতো না, প্রথম প্রথম দেখবো খালি সেলাইটা। তো জেপটা এমন মেরে লাগাইবেন যাতে লাগাইতে লাগাইতে আইবার সময় হালকা একটু টান টান রাখিয়া এই সাইডটা যদি উপরে থাকে আর কি, বেশি না ধরেন না 200টা 150টা কমসে কম 100 হইলে উপরে থাকা উচিত তাতে। এই যে আমাদের কলম জেপটা একটু টাক দিয়ে দিই। এই যে আমাদের সামনে রেডি, তেল লাগিয়ে গেছে দেখছি নিয়ে যে মেশিনের জ্বালা বুঝলাম না। কালকে রাত্রে না নিচের সাফ করছি, কাম এখন কম না মেশিন ফেরা থাকে তো এই কারণে, যার কারণে কেমন ডালা এখন জ্যাবের মধ্যে এই কামটা হয়েছে। যাই হোক তো এই হইলো আমাদের সাহাব। এই যে সাহাবটা হচ্ছে মেইন জায়গায় দেখছেন নি, সাহাবটা বাউ বাজু এই যে সাহাব, এই যে মাই সেন্টার একের মাই সেন্টার থাকতে হইব। মাই সেন্টার থাকলে জিনিসটা সুন্দর হইব। সাহাব কিন্তু বাইন সাহাব নাও আর কি, তাহলে তোমার ধরেন আপনি যেভাবে বানাইছেন এইভাবেই শুধু সাহাবটা লাগাইয়েন না, বাকিটা আপনি এইভাবে থাকবো হয়ে গেছে। আরেকটা আছে মাকফি 40, ওইটা আবার কাপড় বেশি লিয়া ভাঙ্গে। যদি আপনার মাকফি 40 কিভাবে বাইঙ্গা লাগা যদি জানতে চান কমেন্টে জানান যে রিমন ভাই মাকফি 40, ঠিক আছে তাহলে আমি মাকফি 40 ভিডিও দেবো, ঠিক আছে। এটি হচ্ছে মূলত সাহাব। সাহাব আর বাইন সেম সেম, বাইন হইলে বাইন মানে সাহাব জিরামি দইতো না, সেম ভাবে লাগাই নেবেন বাস। আর সাহাব হইলে সাহাবটা লাগাই দেবেন, মাকফি হইলে মাকফির হিসাব অন্যটা।
ওইটা দেওয়া আমি যাবো। তো এটা আমি ফেরেস মারতাছি মাইরা এটা কিভাবে কাটুম, এটা কিন্তু মেইন শোল্ডার কাটাটা। আর এটা কিভাবে কাটুম আমি দেখাইতেছি। গাইস আমাদের এখন আর বেশিক্ষণ লাগতো না। তো এটা হচ্ছে আমাদের গল্লাব ক্যাপস হইব। এই যে এটা হচ্ছে আমাদের ক্যাপস, দুইটা হয়, অনেক সময় একটা হয়। তো এটা লেখা থাকবো, যেহেতু আমার দুইটা লেখা, তো দুইটারে সুন্দর করে গল্লাবের মাইস সেন্টার আর কি। মাইস সেন্টার বলতে ওই যে ইটার বরাবর মাইস জায়গায় রেখা দুইটারে দুই সাইডে ফটাস করে বসাই দিব, দুইটাই তো দুইটা লেখায়। এই যে ক্যাপস লেখা থাকলে ক্যাপস, আর আরেকটা আছে প্লাস্টিক সাদারা, এই প্লাস্টিকও লেখা থাকতে পারে। যেহেতু এটা ক্যাপস লেখা আছে হাদিদ, তো এটা এই যে আমাদের গল্লাব, ঠিক আছে এই যে গল্লাব। তো এখন আমরা কাটিং করা শেষ, ঠিক আছে। এই যে শোল্ডার এই সাইডে, এই এটা আপনি ডাবল বাস করবেন কইরা এই যে বরাবর রাইখা। আমাদের শোল্ডার হয়েছে 17 ইঞ্চি, তো 17 হইলে 8.5, এটা যেহেতু ডাবল ভাঙ্গা হয়েছে, তো 8.5 17 সেলাই ইঞ্চি, হাফ ইঞ্চিতে একটু কম, যেহেতু হাফ ইঞ্চি দাবাই না। তো উপর এই জায়গায় 4 ইঞ্চি। তো খেয়াল রাখেন নর্মালি এইভাবে বানাই আমরা, এই যে 6 ইঞ্চি 6 এই দুইটাই আপনার মেইন। এই জায়গায় 6 ইঞ্চি, এই জায়গায় হচ্ছে 4 ইঞ্চি, ঠিক আছে 4 ইঞ্চি। তো এই জায়গায় যেহেতু আমরা 4 ইঞ্চি দিছি, তো এই জায়গায় আপনারা 4.5 লইতে পারেন বা 1.25 লইতে পারেন, লইয়া এই যে সিম্পল দাগ দিলে দিতে পারেন। আমি দাগ দুগ দিই না, আইডিয়া হয়ে গেছে গা ভাই, ইয়াং বয়স এখন যদি এত দাগ দুগ দেওয়া লাগে হইল। উপর দিয়ে আপনি 6 ইঞ্চি লইতে পারেন, যদি শোল্ডার ছোটো হয় ইয়ার অনুযায়ী, বডি মডির অনুযায়ী, তো একটু 200টা কম লইতে পারেন। তো নর্মালি আমি বোঝাই দিই 6 সাইড 2 ইঞ্চি গ্যাপ, এই জায়গাটা সাইড, এই জায়গাটা 6, তো এই জায়গাটা আর এই যে মাইক জায়গার ভিতরের দুই সামনার ভিতর, আর এই যে ভিতরের দুইটা আছে না, এই দুইটার হালকা 200টা কম করে দিবেন, তাইলে দেখা গেছে জিনিসটা। তারপর আপনি এই সাইডের কাটাটা কাটবেন, এই যে উপর দিয়ে হালকা একটু বেশি রেখে, এই যে দিস ইজ আমাদের শোল্ডার। এই যে দেখছেন শোল্ডার হচ্ছে আমাদের 17, এই যে মাইক জায়গায় 17 থাকলে চলবো। হ্যাঁ 17 করে কত লইলাম রে, 18.5 আছে। What the fuck? তো এই যে গাইস, এই যে শোল্ডার, এই যে শোল্ডারের সামনাটা, এই যে বাউবাজটা আর কি, বাউবাজের উপরের ফাটটা যেটা থাকবে এটা হালকা 1 মিলি শুরু করে লাগবেন। তো আমাদের শোল্ডার হচ্ছে 17, জায়গাতে যদি আমরা ধরি এই যে 17 ইঞ্চি, তো আছে কত 18 আছে, একটু কম আছে 18তে। তো যখন সেলাই দিব আমরা 17 ইঞ্চি টিকবো এই জায়গাটা আর কি, এই জায়গায় 17 ইঞ্চি। তো এটা হচ্ছে আমাদের শোল্ডার। এই যে এই পাশে 6 ইঞ্চি, এই পাশে 4 ইঞ্চি দিয়ে কেটে লাগছে, এই যে শোল্ডার। এখন আমাদের সামনাটা কাটতে হবে। এই যে সামনার এই জায়গার মাপ দিছি একটা, বেচলাম না 14.5, এটা কাটার সময় আমি সাফি কাটার সময় খেয়াল করি না, তবে আইডিয়া আছে থাকবো 14.5, এই যে 14.5, 14.5 1 ইঞ্চি বেশি 5.5 থেকে কেটে দিব। তো চেইনটা সবসময় নিচে খুললা রাখবেন, খুললা কাটবেন, নাহলে কিন্তু চেইন করা লাগান যেত না। তো এই দুইটা এইভাবে এই দুই বোতাম পট্টি আর জেব জুটটা সামনে এইভাবে রেখা বাস ফালাইবেন, ফালাইয়া এই জায়গায় একটা রাউন্ড দিবেন, সিম্পল। যদি একটু 19-20 থাকে তো একটু সোজা করে লাইলেন আর কি। তো আমাদের শোল্ডার কত 17 ইঞ্চি, তো এই যে 8.5 17, 8.5 17 হইলে হাফ ইঞ্চি সেলাই হোক, হাফ ইঞ্চিতে একটু কম লবেন 100। তো আমি ডাইরেক্ট লইলে আমি একবার হিসাব করি 8.5 17, 8.5 17, আমি হাফ ইঞ্চি বেশি, তো 9 ইঞ্চির মধ্যে দাগ দিয়ে দিয়া এই সিম্পল। আমি এত প্যারা লই না, এক মাপ দিই, অভ্যাস হয়েছে না, তো এক মাপ দিয়ে দিয়া দিয়ে এইভাবে দিয়া। তো ওই যে আমার সদরের মাপটা কতটুকু আছে এটা আমার জানাই আছে, বা এইভাবে শেপ দিয়া খাওয়াই দিই, এই যে কাটালাই। এটা হাতের শেপ, আপনি দেখবেন হাত যখন কাটবেন না
এভাবে, তখন আপনার হাতি কইব যে আপনি কিভাবে যাইতেন। তো এই যে আমার এই জায়গায় দরকার 14.5, তো এখন আছে হয়তো 14.5, 15.5 না, তো 15 ইঞ্চি 2 সুতা আছে, এই যে এটা বরাবর, এই যে বুঝছেন 14.5 থাকবে আমার, তো এখানে 15.5 আছে, তো এই যে 14.5 হাফ ইঞ্চি সেলাই হোক, ঠিক আছে। বা আপনি এই যে এই জায়গাটা 1 সুতা, এই যে 2 সুতা বেশি আছে, যেহেতু আমি চাইছিলাম 15 ইঞ্চি 2 সুতা, এই যে এই জায়গাটা 2 সুতা বেশি আছে, দেখাই যাইতেছে, বুঝলেন না? এটা আপনার সহার দেখা, দর্জিকা মূলত এসে সহার দেখা, এই যে আর আমাদের 40 তৈয়ার কত থাকলো দেখছেন, এই যে 1.5 ইঞ্চি 1 মিলি আছে, যদি আমরা এইভাবে ধরি মেইন, তো বরাবর ফোনে 2 আছে, দেখছেন নি? আর ভিতরে লোহার লাগিয়ে একটু বড় হয়েছে, দেন বরাবর ফোনে 2 আছে, ফোনে 2 হচ্ছে যাতে 40 একটু বেশি নাও, বেশি হইলেই মনে করেন জিনিসটা সুন্দর দেখা যায় না। তো এই যে আমরা শোল্ডার এখন জয়েন করবো, শোল্ডার মোল্ডার কাটা, এই যে এটা বাউ, যে সাইড স্টিকার এটা উল্টা, তো উল্টারটা একটা খরাইয়া বাউ সাইড এইভাবে দিয়া সামনাটা জয়েন হবে কিভাবে দেখাই দিই, অনেকে ফ্যাস লাগিয়ে থাকে, যেটা আমারও প্রথম ফ্যাস লাগিয়ে দিতে হবে। এই যে শোল্ডারটা এক, এই যে এভাবে রাইখা এক পাট আর কি সামনার কইরা, এই যে এটা হচ্ছে বাউ, বাউ বাউ মিলাইয়া, এই যে বাউ বাউ মিলে আপনি প্রথমে একটা সেলাই দিয়ে দিবেন দুটোটা আর কি, যাতে না লড়ে, একটু কানি কানি, এই যে বাউ বাউ আর কি, শোল্ডারের বাউ আর সামনার বাউটা আর কি, বোতাম পট্টি প্রথম কাছেরটা দিচ্ছেন দিয়ে সেরে, এই যে সুতা রেখাই টালাবেন, তখন এই এমনি দিয়া এটা এইভাবে এমনি এই শেষ। সেম সেম শার্টের মধ্যে যে আমরা শোল্ডার তীরার লগে যে জোর দিই, সেম। তো সেলাই যে কোনো জায়গায় দাবাইবেন এক দাব, বেশি না, এক দাবের বেশি দাবান লাগে না, বেশি দেখা গেলে আবার সমস্যা। সেম ভাবে এটা জয়েন্টে দিয়ে দেন। হাতের কাজ ভাইয়া এক একজনের এক এক, দেখা গেছে অনেকে যেমনি শিলা হাতের কাজ সেই ফিনিশিং থাকে, তো এটাই হাতের কাজ দেখা গেছে আপনারা আমার চেকা প্রথম অবস্থা আরো বেশি ভালো শিলাইতে পারবেন। তো এটা আছে মনে করেন হাতের কাজ সমস্যা নেই, আল্লাহ ভরসা, খেয়াল রাখবেন মন দিয়ে একটু কাজ করলে। এই যে তারপরে কিনারে কিনে সেলাই হয়ে যাবে, শোল্ডার উল্টাইয়া শার্টের মতন সেম সেম শার্ট, এই যে সেম সেম শার্ট, খেয়াল রেখে নিয়ে। ঠিক আছে, এখন আমরা গল্লাপ কাটবো, সবচেয়ে মেইন পয়েন্ট এটা, এই যে এটা যদি 19-20 তেলে শেষ, একটু পানি খেয়ালি। আমি নর্মালি কাজ করি, এই যে দেখেন আমার মোবাইল আমি লাগাই হেডফোন লাগাই দেখি কাম করি, কারণ ওই যে মুড পাই যে আজকে ভিডিও বানাইতেছি এগুলো সব বন্ধ। তো এই যে গল্লাপ কাটাটা, গল্লাপ কাটতে হলে আমি যেভাবে কাটি আপনাদেরকে দেখাই, এই যে আমি এইভাবে ধইরা, এই যে বাস ফালাইছি নি, তো এই জায়গায় কত সাইন নি, ফোনে সাইড আছে, তো ফোনে সাইড থাকলে আমাদের এই জায়গায় সমান সমান রাখলেও ফালেন, পরে সেলাইয়ের কইরা অথবা 2 সুতা বেশি থাকলে সমস্যা নেই, গল্লাপের ক্ষেত্রে তো সমান সমান থাকলে সমস্যা নেই, যেহেতু ফোনে সাইড আছে, তো আমার এমন তো ফোনে সাইড থাকতে তো 2 সুতা সেলাই লেগে 4 ইঞ্চি লইছি, বা একটু কম থাকলে সমস্যা নেই, এটা ওই কাটতে গিয়ে আর কি, বুঝেন না? এই যে বুঝছেন না, এই যে এই যে বেশি কাটার দরকার নেই, প্রথমে অল্প কাটবেন, কাটটা ইয়ে কাটার দরকার দেখে নেবেন আর কি, আমার আন্দাজ আছে আমার আরো কাটতে হবে না, বুঝলেন, আরো 1 ইঞ্চি কাটতে হবে। এই যে গলা বেটা শুরু তো, বুঝলেন না? এই যে মোটামুটি হয়ে গেছে আর একটু, তো আমাদের 40 কত 17.5 কিংবা 16.5 17.5 টিকাই দিব আর কি, 17.5 টিকাইতে হইলে 18 ইঞ্চি কাইটে লাই দিব, তো 40 বড় বড় আছে। এই যে যাই হোক, সবসময় সামনাটা একটু বেশি কাটার চেষ্টা করবেন, বেশি বলতে হালকা আর কি, সামনাটা বেশি কাটলে টুপটা উপরে দেখাই দিত না। তো এটা ভাই কে কেমনে কাটে, এটা নিজেরটা নিজের বুঝেন নাই, অনেকে কইব কি রিমন ভাই আতলিও কাইটালা কেমনে কাটে নিজে না, আমার এত দেওয়ার নাই, আমার কথা হইলো টুপটা বইতে হইব, কাটি যেমন মন এমনি, ঠিক আছে না? তা আমি মোবাইল দেখি এমনি এমনি এই কাটি, তো এটা আপনারা একটু খেয়াল করে গল্লাপটা কাটবেন,
যেহেতু টু পার্ট সমান সমান রাখলে চলবো, একটু সুডু না বড় না চিনি, একটু সুডু গলা সুডু রাখলে ঠিক আছে, টাইম না বইলে হালকা ভালো লাগে। আর সামনের ফাড়াটা আরেকটা জিনিস খেয়াল করে পারবেন আপনারা, যে গল্লাপ যদি একটু বড় থাকে তাহলে ধরেন না একটু বেশি ফাড়ানো লাগবো, কারণ যাতে সামনের গলা কেটে যদি সুডু থাকে, যে এটা সুডু যার কারণে আমি 17 ইঞ্চি কাটছি, 17 চেয়ে বেশি টিকতে আছে এই যে মাঝখান থেকে আর কি। যদি গল্লাপ এখানে 16 ইঞ্চি হইতো, যদি 17 ইঞ্চি কাটতাম টিকলিলে 16.5 ইঞ্চি। তো ঠিক আছে, টু পার্ট লাগাবার সিস্টেম হচ্ছে এটা হচ্ছে উল্টা ফাট বা হয়েছে এটা গল্লাপের উল্টার মধ্যে উল্টার থেকে লাগাইতে হবে, উল্টার থেকে লাগাই বা প্রথমে আমি হালকা একটু জয়েন দিয়ে দিবেন মাথাটাই। তো আমাদের গল্লাপ রেডি। তো গল্লাপ বয়বার সময় দুইটা জিনিস খেয়াল রাখেন বাস, এই যে দেখাই কেন, এই যে সবসময় গল্লাপ কাটার সময় এই জায়গায় যাতে কুসমুস না থাকে, একটু ছোটো কাটবেন যাতে টাইন না লাগাইলে, এই জায়গায় যখন টাইন না লাগাইবেন তখন দেখা যায় একবার ফিনিশিং হয়ে থাকবে। আয়রন দিলে এই জায়গায় যখন আমরা যাইবো, আর আয়রন দিলে সেইভাবে বৈশা দেবো, ঠিক আছে। তো আমারটা গলাপ ছোটো 14.5 ফুট বেশি মারছি, যেহেতু কথা কইতে কইতে গলা হয়ে থাকা। তো এই দেখেন টান থাকলে একবার সেইভাবে বয়ে থাকবো, তখন হালকা একটু একটু 200,000 কম কাটবে না, টাইন না লাগাবেন তো ঠিক আছে। আমারটা সমান সমান হয়ে গেছিল, একটু বেশি হয়েছিল আর কি, যার কারণে এই যে দেখেন হালকা এই জায়গায় কুচ আছে, এটা আয়রন দিবার সময় ভালো করে দিলে যাইব গা। আরেকটা পয়েন্ট হচ্ছে এটা, এই যে এটি হচ্ছে গল্লা বেশি মেন, এই যে এই পয়েন্টটা আপনার দেখছেন, এই মাথাটা আপনার যেহানো আছে এই মাথাটা যেন থাকতে হবে, ঠিক আছে। এই দুইটা দেখছি নন কই আছে বরাবর সেলাইয়ের মধ্যে আছে খানি খানি, অনেক সময় আরেকটা গল্লাপ আছে ফ্রান্সি, এই জায়গায় এই জায়গায়। তো মূল পয়েন্ট হচ্ছে এটি গল্লাপ কাস্টমারে যেভাবে চা আর কি। তো আমরা এইভাবে সিলাই জেব জোরে রাখার বারে না নিচে না উপরে বরাবর থাকে এক মেন, যেটা কোনো কিছু না কইলে এইভাবে, আর যদি কিছু তাহলে দেখা গেছে আর একটু ভিতরে থাকে, নাই তো ফ্রান্সি যেটা এটা একটু বাইরে থাকে অনেক হাফ ইঞ্চি। তো যে নিতে হোক মূল পয়েন্ট হচ্ছে এটা যে আনা থাকে এটা আনা থাকতে হবে, এটা যদি এখন আই পরে এটাও আনা যায় ঠিক ঠিক আছে, কত হইলো এটা, এটা যদি এখন আসে আনা থাকতে হবে, এই যে গল্লাপের সৌন্দর্য। আর জেব জোরটা দেখছি একবারে দানার মতন বয়া থাকতে হবে, ঠিক আছে। জেবজুটটা মাসাল্লাহ বইছে ভালো, খারাপ না। আর গল্লাপটা একটু সমস্যা আছে, এই যে এই জায়গাটা দেখছি তো এটা ফেরেস মারলে এই যে যখন তুই ফেরেসটা মারো ভালো করে এই সাইডটা মারা, তখন যাইব উল্টা পাশটা ফেরেস দিলে আর কি, ঠিক আছে। তো পয়েন্ট এটাই। আর শোল্ডার জয়েন দেওয়ার সময় এই জয়েনটা একটু সাইডা দিবেন, হাফ ইঞ্চি সাইডা একটা সাক্কানি দিয়ে দিবেন, এই একটা সাক্কানি দিয়ে দিবেন, তেলি ধরেন না বইব আর কি। তো মাথার পরে সেলাই সারলে আপনি আরে সামনে গলাপটা লাগাবে সারলে আপনি 40টা কত আছে এটা দেখতে পারেন। তো কত আছে, এই যে 17.5 1 মিলি আছে, 1 মিলি বেশি আছে, এই 1 মিলি 2 মিলি এগুলা চলে, বুঝলেন না, সমস্যা নেই। আর তুফের লম্বা হয়েছে আমার 59 ইঞ্চি, তো উপর দিয়া এই যে সেলাই ঘর থেকে 1.5 ইঞ্চি, অনেকে 1.5 ইঞ্চি। তো আপনি যে দোকানে কাজ করবেন কয়ে দিবেন আর কি উপর থেকে কতটুকু সারা লাগে, ওরা মাপ কিভাবে লো। তো আমি 1.5 ইঞ্চি, এই যে সেলাই 1.5 ইঞ্চি দিয়া এই যে বরাবর ফিরা মাপ দিতেছি। লম্বা হয়েছে আমার 59, এই যে 59, 200টা বেশি রাখলাম, 59 200টা। তো খাপনা হয়েছে 2.25 ইঞ্চি, 2.25 হইলে 4.5 লইতে হইব, 4.5 2.25 ডাবলে, এই যে ঠিক আছে। এই যে আমাদের গল্লাপ। তো আমাদের হাতাটা কই, তো এটাই গল্লাপটা একটু টাইনা টাইনা লাগাবেন, রাখবা হইলে সমস্যা না। আরেকটা আছে রে ব্যান যে দেখো, তো এটা মনে করেন আপনারা ব্যান তো গল্লাপই একটু কষ্ট, ব্যান তো সবাই পারে একখানে কাইটালা, সমস্যা নেই, ফর্মা একটাই। তো এটা উল্টায় এখন মুখের সেলাইটা দিয়ে দেবো। মুখের সেলাইটা দেওয়ার সময় একটু কেয়ারফুলি থাকবেন, নেচের সেলাইটা যাতে একটু ঠিক থাকে। তো এই আর কি, এই কিছু কিছু জিনিস যদি আপনি ঠিক রাখেন না, তখন দেখেন আপনি যে কোনো জায়গায় প্রথম তুপ সেলাইবেন না, তখন দেখবেন তার আর ভুল ধরনের জায়গা পাইতো না। দেখা যাচ্ছে হাতার সেলাইটা যখন দেখবেন আপনার নিয়া আর জেবজুরের সেলাইটা গলাবের পয়েন্টগুলা দেখে তারা, যে ওই যে আমি দেখাইলাম না একসাথে বইছে কিনা এইগুলা, যদি বইসা যা তখন দেখবেন আপনি পাশ 100-100, তখন দেখবেন না উড়া দুরা সেলাইবেন। সে যে আমি তুপটা সেলাইতেছি আপনাদের চাইছে কত কিছু কই, আর নাহলে আমি কেমনে সিলাই এমনি দইরা ধরেন, এমন না যে উল্টা পাল্টা সেলাই না, এটা অভ্যাস ভাই। একবার যখন আপনি যে কোনো জিনিস হয়ে যাবে তখন ধরেন একবার সহজ ভাই। আমি কি করি, বাংলাদেশের পাঞ্জাবি আর বেশ সেলাই করি, এই দেশের পাঞ্জাবি কি পাঞ্জাবি বারে বারে সেলাও, কোনো সমস্যা নেই। এই যে আমাদের
জ্যাব জ্যাবটা আবার লক করে আনছি, এই যে জ্যাবের বাবাজু রাখিয়া এই যে টাকার লিস্টের এইভাবে দিয়া এই যে এক ধাপ এই যে। তারপর আপনি কানি কানি সেলাই দিতে পারেন, এক ধাপে সেলাই দিতে পারেন, যেমন দেন সেলাইটা যাতে সোজা থাকে, বাস আর কিছু না। সাইড হয়ে গেছে আমাদের কমপ্লিট। এই যে আমরা সাইড মারুম, এটা হচ্ছে সামনা। এই যে তালপাটটা থাকে, তালপাট দিকে সাইডে কম থাকে, তালপাট থাকে এই সাইডটা কিন্তু সামনে থাকে। তো আমরা সাকানি দিয়ে দিলাম, এই যে দেখেন আমাদের তালপাট হচ্ছে এটা। তো এটা মাই সেন্টার দিয়া এই যে হাতার মাই সেন্টার, শোল্ডারে যে সাকানি দিলাম এটা সেন্টার দিয়ে ওই যে 1/2 ইঞ্চি রাখছি আমি, সুন্দর করে সেলাই মেরে দেবো। এই যে এক সাইড জোড়া দিবার সব আপনি পরে মাইপ পালাইতে পারেন, তখন আইডিয়া হয়ে যাবো কোন সাইডে কতটুকু ডাবানোর। আমাদের নিচে 29, তো 29 হইলে 1/2 ইঞ্চি 1/2 ইঞ্চি 1 ইঞ্চি বেশি হইলে আমার 30 দরকার। এই যে বরাবর 30 আছে, যেহেতু 2 সাইড সেলাই হবে, এক সাইড সেলাই হয়েছে। তো 20.5 অসি হয়েছে 20.5, 20.5 হলে জ্যাবের বরাবর থাকবে 2 ইঞ্চি বেশি, 20.5 21 22, এই জায়গায় লাগবে আমার 22.5। তো আমার দরকার থাকতে হবে 23.5, এই যে 22.5 23.5, ঠিক আছে। তো আমার অসি হয়েছে 20 20.5, তো 21.5 দরকার, দেখছেন নি 21.5 আছে। তো সদরটা হচ্ছে কত 14.5, তো আমার দরকার 14.5 আর হ্যাঁ বেশি দরকার নেই। সদর অনেকে এই জায়গায় মাপ দেয়, এই জায়গার মধ্যে যে জায়গায় আর কি। তো আমার 14.5, এই যে 14.5 হলে এই জায়গায় আমি একটা সরিয়ে দিয়ে দিয়েছি, যেহেতু 14.5 না, এই জায়গায় সেলাই নিয়ে গেছে, এই জায়গায় সেলাই হবে, এই জায়গায় তার 4.5 নেই, কিন্তু এই জায়গা দিয়ে 1 ইঞ্চি বেশি গেলে গিয়া এই যে আমরা 1/2 ইঞ্চি সেলাই হবে, 1/2 ইঞ্চি সেলাই হবে, তারপর ঠিক হয়ে যাবে, ঠিক আছে। তো এই যে আমি দেখে খেলাইছি যে কতটুকু আছে কি আছে বিষয়, তখন আর কোনো মাপ দিতাম না, সাইডের সাইড জয়েন দিয়ে একবার মাপ দিলাম আর কি। তো আমাদের এখন কাম মোটামুটি কি কাম তো সেলানো শেষ। সাপ সেলাইটা দেওয়া হয়ে গেলে ওভারলক করুম, কইরা ফেরেস মারুম, তারপরে ওই যে নিচের খাপনাটা কাটুম, কাটটা খাপনাটা মারুম, মারার পরে দেখা গেছে আর কোনো কাজ নাই, আয়রন দিয়ে দিমু, শেষ। আমি কিন্তু ওভারলক মারা দেখাই নাই আপনাদেরকে আমি, ঠিক আছে। ওভারলক তো আর শেখানোর কিছু নাই, ওভারলক আপনারা মেশিন কন্ট্রোল রাখিয়া বাস ওভারলকটা মাইরা দিবেন, সাইডে ঘুরাই গাড়ায়, বাস এই আর কি। আপনার পছন্দের দল কি কামের? গাইস এখন খাপনা কাটুম আমরা, খাপনার সেম এই যে জয়েন্ট আছে, আপনারা কল্লির জয়েন্টগুলো মিলাইয়া নিচের দিকে আনবেন, সিম্পল। হ্যাঁ, যে দাগ দিছি নিচের যে দাগটা, স্কেল দিয়ে একটা দাগ দিবেন, দিয়া বরাবর কেটে দেবেন। তো পিছনের ব্যাক পার্ট যদি অসিয়া একটু বেশি হয় তাহলে কেটে দিতে পারেন। তো আমাদের 20.5 কাটি না থাক শুরু হই আই সিক না থাক না বলাবান। তো এটা 4.5 সোয়া 2 ইঞ্চি খাপনাটা মেরা দেবো, সেম বাঙ্গাড়ি থাকে আর কি। খাপনা সেলাই দেওয়ার সময় আর হাতার সেলাই দেওয়ার সময় খেয়াল রাখবেন সবসময় নিচের সেলাইটা যাতে ঠিক থাকে। নিচের সেলাইটা ঠিক থাকলে কি হইব, ফিনিশিংটা সে হইব, মানে দেখতে সুন্দর লাগে আর কি। তো গল্লাপটা দেখছি নি এবার গুলে বয়ে রয়েছে। তো যাই হোক ফতোরাটা লাগাই দিতে হবে, ফতোরা একটা ছবি তুলি, আপনাদেরকে তো আমি মাপ দেয়াইছি, ঠিক আছে, কিন্তু ফতোরা মাপটা দেয়নি। তো এডিটিং করার সময় ফতোরাটা অবশ্যই
আপনাদেরকে দেখাই দিবে। এই যে ভাঙ্গা দিয়া দোকানের নামটাও না, নাম নাম বলে নেম, নাম উপরে দিয়া সেলাই মেরে দিবেন। দিলে এই যে শেষ। ক্যামেরার গাইস, ক্যামেরারও ব্যাটারি শেষ হয়ে গেছে, চার্জ শেষ হয়েছে, কথা না বাড়াই যদি যদি আমি শেষ করে দিই। তুপটা ফরি গেঞ্জির কথা হলে গরম এমনি। যাই হোক, আপনাদের রিবনটা কিন্তু হালকা হালকা জিমও করে। তো বডি বিল্ডারের জন্য জিম করে না, জাস্ট শরীরের যাতে ভাঙ্গা ভাঙ্গাটা ঠিক থাকে, ঠিক আছে, বাস মানে রূপ ব্যায়াম যাতে একটু কম আর কি, যার কারণে জিম করো, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছি কেমন করে জানেন তো কেরকম বডি কন্ডিশন। যাই হোক, তুপটা করি আমরা। তো ভাই এ হইলো আর কি তুপ, ঠিক আছে, সৌদি আরবের জুব্বা। এই যদিও এটা আমার মাপের না, তাও আমি পড়ছি, এত বেশি ডিফারেন্স না আমার মতো। বাবার এই গলা কত হনে খন্ড, বাবার লাগে না আছে। যাই হোক, এই যে ঠিক আছে, হ্যাঁ এটা ধরেন না, ও কন্টেন্ট ক্রিয়েটর দি, ঠিক আছে, দেখতে পাইতেছেন। হ্যাঁ যদিও আমার যেমন হালকা মুড হইব। তো যাই হোক, এই যে ঠিক আছে, তালপাট দেওয়ার মূল উদ্দেশ্য হয়েছে এই জায়গাটা যাতে বয়া থাকে। তো আপনার তুফের যখন এই জায়গাটা বয়া থাকবো না, এই তখন দেখা গেছে যখন বডি ডইব, বডির মতন যখন এমনি হইব না, তখন তুপটা দেখা গেছে এমনি বয়া থাকবো ইনশাল্লাহ, ঠিক আছে। এই যে দেখেন আর কি, দেখেন তুফও যদি অনেকে আছে যে আমার যে অনেকে আছেন যে তুপশালা, অনেকে আছেন যে মুরব্বী যারা আছেন, অনেকে হয়তো ভিডিও দেখেন। তো আমার কোন জায়গায় ভুল থাকে অবশ্যই জানাবেন। হাতের কাজ ভাই, শিয়ার কোনো শেষ নাই, শিখতেছি আমরা। তো আমি যদি শরম পাই যে কি তুপ ছিলাম, একটা তুপটা কেমন, আমি নিজেই পারি না, আবার আরেকজনকে দেখামো এটা কেমন, মানুষের ভুল ধরবো ইত্যাদি খেলাম নেই। মানে হাতের কাম কারো সুন্দর হইব, কারো একটু কম, কারো বেশি, আবার কারো অনেক সময় দেখা গেছে অনেকে অনেক পারে, তারপর দেখা গেছে অনেক সময় তুপ ছেলে একটু নির্বিষয়ে ওয়ালটারে করে আমাদের এমনি সফটাই করে। তো অনেকে এই আর কি, আর নতুন অবস্থা আপনি এটা হাতের কাম ভাই, আপনি একটু সুন্দর করে করলেন, এটা নিজের কাম ভাইয়া। তো দেখা গেছে একদিন সুন্দর একদিন বেশ সুন্দর, একটু হালকা পাতলা হইব, তো 19-20 হলে সমস্যা নাই, তবে আবার 15-20 হলে সমস্যা। তো ঠিক আছে, এই যে দেখেন আপনারা দেখতো, বাকিটা আপনারা জানেন যে তুপটা কেমন সেলাই হয়েছে, কি আর একটু ফিনিশিং বেশি দেওয়া যায় তো, না কি আসে বিষয়। তো ভাইয়া গলা হয়ে জায়গা জায়গা আপনাদেরকে কি কমো, এই জিনিসটা মাথায় খেয়াল রাখতে হয়েছে। আবার তুফটা মুস্তাজেল আই করবো আসর আজান দিলে, এই জিনিসটা আমার মাথায় খেয়াল রাখতেছে। আবার এটাও খেয়াল রাখতেছে যে আমি ভিডিও বানাইতেছি, তো এটাও খেয়াল অনেক দিক খেয়াল রাখি আমি তুপটা বানাইছি, ঠিক আছে। তাও 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগছে, তো বুঝতেই পারছেন হাতা 6 ইঞ্চি, আমার মনে হয় তাহলে অনেক পাঁচ। তো যাই হোক, এই যে সৌদি আরব তুপ হয়েছে এটা। তো আরেকটা গাইস, সৌদি আরবে 3 ধরনের তুপ, 3-4 ধরনের তুপ চলে। এই যে সৌদি, কুইতি, কাতারি, এমারাতি, 4টা সবচেয়ে বেশি চলে সৌদি। যদি সৌদির এই তুপটা আপনি সেলাই করতে পারেন, তাহলে যে কোনো জায়গায় কাজ করতে পারেন, আর কোনো তুপ না সেলাই করতে পারলেও চলবে। আরেকটা আছে কাতারি, কুইতি, এমারাতি। তো কুইতি ফাললেও ভালো, কাতারি ফাললে ভালো, এমারাতি ফাললেও ভালো, কারণ কারখানায় অনেক সব ধরনের কাম হয়, যে কোনো একজন কারিগর দরকার থাকে সব যাতে পারে। তো আপনি যদি সব পারেন, তাহলে দেখা গেছে আপনি কারখানার একজন কি করে রে লিডার আর কি মনে হইব আর কি, কারণ সবাই পারে না। যে এখানে এই যে একজন আছে, সে সব পারে, কুইতি কাতারি যা আসে তাই সেলাই করে, হ্যাঁ না থাকলে আমি এমারাতি পারি না, কুইতি পারি, কাতারি পারি। তো আপনার যদি কুইতি কাতারি জানতে চান, এই ভিডিও যদি আপনার 1000 লাইক দেন, তাহলে ইনশাল্লাহ আমি কুইতি কাতারি এমারাতি 3টা তবু আমি এই চ্যানেলে সেলাই করা শিখাম, আর লেডিস মিডিস যা আছে সব। তো আপনারা কি ভিডিও দেখেন কি দেখেন না, এই জিনিসটা আমার বোঝা দরকার আগে। তো ভিডিওটা আপলোড দিছি, দেখি আপনারা কতটুকু সাপোর্ট করেন। যদি আপনারা ভালোভাবে সাপোর্ট করে থাকেন, তাহলে ইনশাল্লাহ আমি পরবর্তীতে আরো অনেক কিছু জানাবো, ঠিক আছে, অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো ভিডিওটা কেমন ছিল কমেন্টে অবশ্যই জানান। আপনাদের কোন কোন জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে, কোন জায়গায় কি আসে বিষয়, এটা অবশ্যই কমেন্ট করে জানায়। আর এই জায়গায় ময়লা লেগে আছে সাফ করতে দিব, তো সাদা কাম বুঝে নিত খুব কেয়ারফুলি করতে হয়, আর আমি তো এমনি কত দিক দেখে। যাই হোক, তো ভিডিওর কোন জায়গায় আপনাদের বুঝতে অসুবিধা হয়েছে কমেন্ট করে জানায়েন, তাহলে আমি ওই জায়গাটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো, ঠিক আছে, বা আপনাদেরকে পার্সোনালি আমি এই জিনিসটা শেখানোর চেষ্টা করবো, ঠিক আছে। তো এটা ছোট ভাই, বলতে তো হোটেলে মাফ করবেন। আর একটু হইলে তো কিছু শিখাইছি নাকি তা, এক ফুল পরিমাণে তো শিখছেন নাকি তা,